ওম শান্তি। আজকের স্টুডিওতে আমরা সৌরভ ভাইকে পেয়েছি। সৌরভ ভাই মেদিনীপুর থেকে এসেছে এখানে মাউন্ট আবুতে কুমার ভাট্টিতে বসে যোগের গহন অনুভূতি করে কি অনুভূতি হয়েছে এবং এখানে এসে কি লাভ হয়েছে সেই বিষয়ে সৌরভ ভাইকে আমরা আজকে শুনবো। সৌরভ ভাই, তুমি জ্ঞানে কি করে এলে, মানে ভগবানকে তুমি শিব বাবাকে জানলে কি করে, জানতে পারলে কি করে? আমি তো প্রথমে ছোটবেলা থেকে যেমন ভারতবর্ষে হিন্দু ধর্মে সবাইকে সবাই যে দেবী দেবতা আছে তাদেরকেই ভগবান বলে ভাবতাম। মা বাবা যে পরিবারের যারা সদস্য ছিল তারা বলতেন যে তোমার হৃদয়ের মধ্যে ভগবান আছে, এই যে যারা দেবী দেবতা তাদের মধ্যে তারাই হচ্ছে ভগবান। কিন্তু আমি তারপরে যখন মহাভারত দেখি তখন শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানতাম, কারণ সেখানে দেখে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছেন, বলতেছেন আমি পরমাত্মা বলে এরকম। কিন্তু তারপরে যখন এখানে রাজযোগ মেডিটেশনে শিখি, এখানে 7 দিনের যে রাজযোগ মেডিটেশন শেখানো হয়, তখন এখানে পরমাত্মা সৃষ্টিচক্র যখন পরিচয় পাই, তখন যা এখানে যে এক্সপ্লেন করে যে ভগবান আসলে কি, পরমাত্মা সত্য পরিচয় কি, সর্বধর্মে কাকে মানা হয়, এসব যখন আমরা অর্থাৎ দেবাত্মা আর পরমাত্মার মধ্যে একটা যে বিশাল পার্থক্য, শ্রীকৃষ্ণ আর পরমাত্মা, এখানে শিবকে পরমাত্মা বলা হয়। যেমন এখানে এক্সপ্লেন করা হয়েছিল যে যখন আমরা দেবী দেবতার পূজা করি, তখন শঙ্করের পূজা করলে তখন বলি যে শঙ্কর দেবতায় নমো, ব্রহ্মা দেবতায় নমো, বিষ্ণু দেবতায় নমো। কিন্তু যখন শিবের নাম নেওয়া হয় তখন বলা হয় যে শিব পরমাত্মায় নমো। তখন আরও যে এখানে সে রাজযোগ মেডিটেশনে এক্সপ্লেন করেছে যে পরমাত্মার সত্য পরিচয় যুক্তিতর্কের মাধ্যমে। তা এছাড়াও রাজযোগ মেডিটেশনে আমরা পরমাত্মার সঙ্গে এখানে কিভাবে যোগ স্থাপন করতে হয়, তার যোগের মাধ্যমে বিভিন্ন রকমের পরমাত্মার অনুভব হয়, তার সাথের অনুভব হয়। এসবের মাধ্যমে আমি ভগবানের যে আসল পরিচয় এবং পরমাত্মা এখানে ডাইরেক্ট ব্রহ্মা তনে এসে সারা বিশ্বে জ্ঞান প্রদান করতেছেন। মাউন্ট আবু, এখানে রাজস্থান, শান্তিবন, এখানে অব্যক্ত বাপদাদা বা ব্রহ্মার শরীরে এসে বা পরমাত্মা এসে এখানে যে জ্ঞান দিচ্ছেন তা জানতে পারি, তখন এখানে আসার ইচ্ছা হয়। এখন এর আগেও আমি এসেছি এখানে, তো ওখানে এসে পরমাত্মার অনুভব এখানে পেয়েছি। এবং যোগের মাধ্যমে আমরা যে রাজযোগ মেডিটেশন প্রতিদিন আমরা প্র্যাকটিস করি, সেখানেও পরমাত্মার অনেক অনুভব, পরমাত্মার প্রেমের অনুভব পেয়েছি। তো সেখান থেকে আপনারাও আসুন এখানে এসে এখন আমরা যে এখানে যে শিব বাবা করছি, শিব বাবা তো সকলের পিতা, কিন্তু সকলের পিতা হলেও আমার পিতা, আমার বাবা, হ্যাঁ, ভোলে বাবা আমার বাবা, আমার পিতা, তাই তো এটা অনুভব করি তো আমরা এখানে, যে ভগবানকে আমরা ভগবান হিসেবে ভেবে আসছি এতদিন ভক্তি করে, যে ভগবান তো সকলের বিশ্বের মালিক, ব্রহ্মাণ্ডের মালিক তিনি। কিন্তু এখন আমরা জানলাম কি, যে পরমাত্মা আমার পিতা, আমার বাবা, শিব বাবা হচ্ছে আমার বাবা। তাহলে আমার বাবা এই যে অনুভবটা, মানে নিজের অন্তর থেকে অনুভব যে আমি আসলে শিব বাবার বাচ্চা, আমি শিবের সন্তান, আমি আত্মা, এই যে অনুভব, এটা অনুভবটা তো হয়েছে তো। আর যদি তাই হয়ে থাকে, যদি কোনো মানুষের এই অনুভবটা হয়ে থাকে, তাহলে কিন্তু তাকে এই পৃথিবীতে কেউ কোনোদিন বাঁধতে পারবে না। অর্থাৎ তার জীবনে কোনোদিন দুঃখ, অশান্তি, রোগ শোক, কষ্ট তাকে আটকাতে পারবে না, সেই অনুভব। তো সেইরকম ছোট ছোট জীবনে যে অনেক অনুভব আমরা যদি করতে পারি, তাহলে আমাদের চেয়ে ভাগ্যশালী কে হবে? ভগবানকে ভক্তরা ভাবছে 84 লাখ জন্মের পরে তুই মানুষ হবি, তারপরে ভগবানকে পাওয়া এত সহজ নয়। হ্যাঁ, যে একটা লোক যেমন ভাবে, মানুষ যেমন ভাবে, হ্যাঁ, এরা কি ভগবানকে পেয়ে। কিন্তু সেই ছোট ছোট অনুভবের মধ্যে কোনো ছোট একটা অনুভব থাকলে তুমি সবাইকে শোনাতে পারো। যেমন আমি একজন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট লাইফ এখনও চলতেছে। তো যখন এসেছিলাম তখনও স্টুডেন্ট লাইফেই বাবাকে পেয়েছি।
তো লাইফে স্টুডেন্ট লাইফেও যে অনেক রকমের প্রবলেম এসছে, সেখানে বিভিন্ন রকমের সমস্যা এসছে, যেখানে আমি অনার্স করার পরে এমএসসির চান্স পাচ্ছি কলেজগুলোতে, তখন অসুবিধা হচ্ছিল চান্স পেতে। তখন বাবাকে একটা চিঠি লিখেছিলাম যে বাবা এরকম, শিব বাবাকে চিঠি লিখেছিলাম। শিব বাবা তো পরমধামে থাকে, তাকে চিঠি লেখা। এমএসসিতে আমি পড়তে চাই কিন্তু এখনো তো কিছু হচ্ছে না। তখন দুদিন পরেই আমার কলেজ থেকে ডাইরেক্ট ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়ে গিয়েছিল, সেখানে চান্স পেয়ে গিয়েছিলাম। তো আরো অনেক রকমের যে লাইফে প্রবলেম আসে, মানে তুমি বাবাকে লিখলে, লেটার লিখলে, বাবা কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, তো বাবার সঙ্গে সঙ্গে তোমার কাজ করে নিয়েছিল যে ইউনিভার্সিটি থেকে তোমার কল এসেছে যে তুমি তোমার অ্যাডমিশন হয়ে গেছে। আর তো এই ছোট ছোট যে জিনিসগুলো মানুষ যদি জীবনে অনুভব করতে পারে, কারণ আমাদের জীবনে প্রাত্যহিক জীবনে যে আমাদের খাওয়া দাওয়া চলাফেরা জীবনযাপনের অনেক ধরনের অনেক ছোট ছোট সমস্যা আমাদেরকে অনেক দুঃখী করে দেয়। সেই ছোট ছোট সমস্যা যদি আমরা ভগবানের সঙ্গে থেকে আমি যদি ভাবি, তাকে সাথী করে নেই, ক্ষুধা দোস্ত, ভগবান আমার বন্ধু, ভগবান আমার পিতা, ভগবানই আমার টিচার, ভগবানই আমার মা, তবে বা মাতাশ্চ পিতা বন্ধু সখা তমো। আমি বলতে চাই, মহাভারত আমি দেখতাম, তো অর্জুন আর কৃষ্ণের যে সখার সম্বন্ধ ছিল, ওটা আমাকে খুব আকৃষ্ট করতো। তখন আমিও মন থেকে চাইতাম যে আমারও ভগবান যদি আমার সাথী হতো, বন্ধু হতো। তখন ভগবানের মাধ্যমে আমি এখানে জানতে পারি যে আমি পরমাত্মাকে নিজের সাথী, নিজের বন্ধু বানাতে পারি। তাহলে এই যে আমাদের সাধারণ আমরা মানুষগুলো, আমরাকে সাধারণ মানুষ বলে আমাদের কে চেনে? সৌরভকে কে চেনে, আর আমি বিথিন আমাকে কে চেনে? কিন্তু আমরা যে এই যে ঈশ্বরের সঙ্গে সাথের অনুভব করছি, তার সঙ্গে সঙ্গেই আমরা আছি, এই যে অনুভব, বড় বড় ঋষি মুনি গুরু টিচার যারা বর্তমান এই দুনিয়াতে, তারা শুনলে ভাবে কি এরা কি বলছে, ভগবানের সাথে থাকে, এরা ভগবানের সঙ্গে কথা বলে, ভগবানকে বন্ধু বানিয়ে লিছে, কি ভগবানের বাচ্চা হয়ে গেছে এরা, ভগবানকে এরা বাবা বলে, শিব বাবা করছে। এই যে প্র্যাকটিক্যাল আমাদের লাইফ, যদি কোনো বড় বড় ধর্মাত্মা যারা শাস্ত্রায়ত করে, যারা জগৎগুরু, তাদের সঙ্গে যদি বসে আমরা কথা বলি, আমাদের অনুভবগুলো যদি আমরা তাদেরকে শোনাই, তাহলে কিন্তু তাদের অবশ্যই মানতে হবে যে আমরা ঈশ্বরকে পেয়েছি, আর তারা এখনও ঈশ্বরকে চিনতে পারেনি। কারণ ঈশ্বর তো আমাদের পিতা, তিনি তো আমাদের পিতা ঈশ্বর নয়, ঈশ্বর আমাদের পিতা, আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরীয় সন্তান, অমৃতস্ব পুত্র আমি আত্মা। তো আমরা এখন আত্মাজ্ঞানী হয়ে গেছি, আমরা এখন পরমাত্মার সঙ্গে সঙ্গে থাকি। আর প্র্যাকটিক্যালি সত্যি কথা, আমিও একবার এইরকম লেটার লিখেছিলাম যখন আমি বিএসসি পাস করি। আমি তখন 89-এ বাড়িতে হলদিয়াতে থাকতাম। একটা লেটার লিখলাম শিব বাবাকে, কে আরও ব্রহ্মা বাবা। সে লেটারটা সঙ্গে সঙ্গেই শিব বাবা আমাকে রেসপন্স দিল। হ্যাঁ, শিব বাবা আমাকে পরমধামে উপরে উঠিয়ে নিল, আমি শুয়ে আছি, আমি চলে গেছি পরমধামে। আমার এই অনুভবটা ইউটিউবে আছে, আমার যদি কেউ শুনতে পারেন। পরমধামে সেখানে বসিয়ে শিব বাবা আমাকে ব্রহ্মাণ্ডের দর্শন করে দিল, সব কিছুই জ্ঞান দিয়ে দিল, সব কিছুই দিয়ে আমাকে একদম শান্ত করে দিল। আর তখন শিব বাবা বলছে, बच्चे तुम्हारे साथ, মানে হিন্দিতে বাবা যেন কথা বলছে, तुम्हारे साथ साथ मैं रहूँगा, अब तुम जाओ मेरा विश्व का कल्याण करो, तुम अपने भाइयों को मेरे पास भेजो, मैं आया हूँ संसार को परिवर्तन करने के लिए, ये बात सबको मैसेज दो। সেই থেকে আমি সেই 90 থেকে তারপরে আমি এখানে মাউন্ট আবু চলে আসি। মাউন্ট আবুতে এসে আমি এখানে থাকি, এখানে আজ 35 বছর হয়ে গেলে এখানে আছি। তো এখান থেকে ঈশ্বরীয় কার্য আমরা সারা বিশ্বের পরিবর্তনের কার্য করে যাচ্ছি। তো ঈশ্বরকে আমরা বন্ধু হিসাবে, পিতা হিসাবে, মা হিসাবে, গুরু টিচার, সর্বসম্বন্ধ ঈশ্বরের সঙ্গে জুড়ে আমরা জীবনে প্রত্যহ অনুভব করছি, তার সাথের অনুভব করছি। শিব বাবা বললেই চোখের সামনে শিব বাবা চলে আসে, কারণ তিনি তো নিরাকার একটা জ্যোতি, সুপ্রিম লাইট, তমসমা জ্যোতির্গময় বলা হয়ে থাকে। সেই জ্যোতির্ময় পিতাকে পেয়ে আমি চাই যে আমি যা কিছু পেয়েছি সেটা সবাইকে আমি দান করে দিই। সেই জন্য শিব বাবা বলছে তুমি তোমার ভাইদেরকে বোঝাও, কারণ ঈশ্বরের সবাই সন্তান, আমরা সব ভাই। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এসব যারা এই সমস্ত করেছে, তারা নিজেদের মধ্যে লড়াই করে সব বিনাশ হয়ে যাবে, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশান্তি। আর যারা আমাকে স্মরণ করবে, অর্থাৎ শিব বাবাকে স্মরণ করবে, শিব বাবা বলছেন আমি তাদেরকে
এই পৃথিবীকে স্বর্গ বানিয়ে তাদেরকে নর নারায়ণ আর নারীকে লক্ষ্মী বানিয়ে আমি এখান থেকে সবাইকে নিয়ে পরমধামে চলে যাব। আর যারা এখানে থাকবে তারা হবে দেবী দেবতা, অর্থাৎ যারা এই রাজযোগ শিখবে, যারা দৈবী গুণের অভ্যাস করবে, যারা পরমাত্মার কথাকে মেনে নিবে, তারাই হবে 33 কোটি দেবী দেবতা। তো এই বলে আজ আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি।